বৃন্দা সাতকীর সাথে আহিরি লুকিয়ে ষড়যন্ত্র করার সময় রাঙ্গার হাতে নাতে ধরা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরি বলতে লাগলো, একলব্য তোমাকে আমাকে সেই যোগ্য অধিকারটা দিতে হবে। রাঙ্গার সাথে যদি তুমি একদিন থাকো তাহলে আমার সাথেও একদিন থাকতে হবে। রাঙ্গাকে নিয়ে যদি কোথাও ঘুরতে যাও তাহলে আমাকে নিয়েও তোমাকে ঘুরতে যেতে হবে। তোমাকে আমাকে সাইটে হিসাবে হলো রাখতে হবে। আমি চাই না স্মৃতি সিঁদুর, আমি চাই না। তুমি রাঙ্গাকে বিয়ে করেছো, রাঙ্গাই তোমার আইনত বউ, কিন্তু আমি কিন্তু পাশে কিন্তু তোমার থাকতে চাই। আর সেই অধিকারটা তুমি দিতে বাধ্য। তাই আমি বাড়ির সবাইকে এই কথাটা স্পষ্ট জানিয়ে দিলাম। না হলে কিন্তু আমি নিজের গায়ে নিজে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেব। তখন এই কথা বলতে একলব্য বলতে লাগলো, আহিরি তুমি কি বলছো? তুমি মেন্টাল দিক দিয়ে সুস্থ না, সেই জন্য আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, তাই বলে তুমি এসব কথা বলছো? তখন এই কথা শোনার সাথে সাথে আহিরি বলতে লাগলো, হ্যাঁ রাঙ্গা যেহেতু আমাকে এই বাড়িতে নিয়ে আসতেও বলেছে, তাই রাঙ্গাকে সব কিছু মানতে হবে। রাঙ্গাকে আমাকে সেই অধিকারটা দিতে হবে। রাঙ্গা কোনো কথাই বলতে পারবে না। আর পরিবারের আমি সবাইকে বলছি। তখনই প্রণীতা বলতে লাগলো, আহিরি এটা কিন্তু তুমি কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছ। আমি তো ভাববো এটা তুমি ইচ্ছে করে এই উদ্দেশ্যটা করেছো। এর পিছনে কোনো একটা বড় উদ্দেশ্য আছে। আহিরি তখন বলতে লাগলো, যতই যাই কিছু বলুন না কেন, আমি কি যেটা বলেছি সেটাই। না হলে একলব্য তুমি এবার ভেবে দেখো তুমি কি করবে। এইভাবে সোশ্যাল মিডিয়া সবার কাছে আমি বাজারি মেয়ে হয়ে পরিচিত হয়ে গেছি। তাই আমি বাজারি মেয়ে হয়ে থাকতে চাই না। আমি বাজারি মেয়ে হয়ে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো। তাই আমি তোমাকে সাবধান করছি, তোমাকে আমাকে এ, যোগ্য যে সম্মানটা সেটা দিতে হবে। এই কথাটা বলতে একলব্য তখন অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে আহিরি ঘরে চলে যায়। অন্যদিকে দেখা যায় বৃন্দা ঘরের মধ্যে গিয়ে বারবার ভাবতে থাকে সে প্রেগনেন্সির কথাটা। আর বলতে লাগলো, সর্বনাশ, প্রেগনেন্সিটা যদি মিথ্যে হয়ে যায় আমি কি করব। আর তখনই বৃন্দা কল্পনা করতে থাকে তার প্রেগনেন্সির কথাটা প্রণীতা আর রাঙ্গা জেনে গেছে। আর রাঙ্গা তখন হাত ধরে টানতে টানতে নিচে চলে আসে। আর তখনই বৃন্দার শাশুড়ি বলতে লাগলো, বৃন্দা তুমি এত বড় মিথ্যে কথাটা কি করে বলতে পারলে? মাতৃত্ব নিয়ে তুমি এত বড় মিথ্যে কথাটা কি করে বলতে পারলে? একজন মা হওয়ার জন্য মানুষ অনেক কষ্ট করে, আর তুমি সেই মাতৃত্বটাকে নিয়ে মিথ্যা কথা বললে? তোমার স্থান এ বাড়িতে হবে না। রাঙ্গা তখন ঘাড় ধাক্কা দিয়ে বৃন্দাকে ঘর থেকে বের করে দেয়, এ দরজাটা বন্ধ করে দেয়। এই কথাটা ভাবেই এই বৃন্দা তখন ভয় পেতে থাকে। আর বলতে লাগলো, আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। সত্যি তো আমি আঁকে যদি ধরে পেলে তাহলে আমি কি করব। আর তখন আহিরি আর সাত্তকী সেখানে চলে আসে। আর এসে আহিরি তখন বলতে লাগলো, বড় বৌদি আমি তোমাকে প্রথমে তো বলেছিলাম যে তুমি কি ভেবেছো ওরা তোমার প্রেগনেন্সিটা টেস্ট করাবে না? ওরা অন্য একটা ডাক্তার দিয়ে যেটা টেস্ট করালে তুমি ধরা পড়ে যাবে। তাই তোমাকে এবার অন্য পথ অবলম্বন করতে হবে। এই কথাটা বলতে এ বৃন্দা তখন বলতে লাগলো, কি বলতে চাইছো আহিরি? আহিরি তখন বলতে লাগলো, তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে না এবার মিসক্যারেজের নাটকটা করতে হবে। বৃন্দা তখন বলতে লাগলো, এই তুমি কি বলছো? সার্থকী তখন বলতে লাগলো, বড় বৌদি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো না? মিসক্যারেজ মানে কি? সন্তানটা নষ্ট হয়ে গেছে, সেটাই তোমাকে বলতে হবে। না হলে কিন্তু তুমি ধরা পড়ে যাবে। এমনিতে আমাদের দুজনের অবস্থা কিন্তু এ বাড়িতে একদম ভালো না। তার উপর যদি আমাদের দুজনকে এ বাড়ি থেকে বের করে দেয় তখন কি করবে? কি করবে তখন? তখনই আহিরি বলতে লাগলো, শুনো বড় বৌদি, তোমাকে আমি একটা কথা বলে রাখি, যে কোনো প্রকারে এই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তোমাকে কিন্তু সেই নাটকটা করতে হবে। এবার কিন্তু আমরা মাঠে তিনজন মিলে নেমেছি। আর তিনজনকে কিন্তু একইভাবে এগোতে হবে। না হলে কিন্তু আমরা এই বাড়িতে থাকতে পারবো না। রাঙাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। তখন বৃন্দা বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছ। আমারও ভয় করছে। সত্যি যদি ওরা অন্য একটা ডাক্তার দিয়ে চেক আপ করে তাহলে তো আমি ধরা পড়ে যাব। এইদিকে রাঙ্গা ওদের ঘরের দিকে আসতে থাকে। আর হঠাৎ করে কথাগুলো শুনে দাঁড়িয়ে পড়ে। আর তখনই রাঙ্গা সমস্ত সত্যিটা জানতে পেরিয়ে যায় যে তিনজন মিলে কি ষড়যন্ত্র করছে, যে বড় বৌদি মিথ্যে প্রেগনেন্সি নাটক করছে, আর এদিকে আহিরি এই সব কিছু নিজে চালাকি করে এ বাড়িতে একলব্যকে পাওয়ার জন্য চলে এসেছে। তখন এই কথা শুনে রাঙ্গা বলতে লাগলো, ঠিক আছে, তিনজন মিলে তো তোরা ষড়যন্ত্র করছিস, দেখ এবার রাঙ্গা কি করতে পারে। তোদেরকে আমি চোখের সামনে নিয়ে এসেছি এই কারণে, যাতে তোরা কি করিস সেটা আমি টের পাই। আর তোদের পরবর্তী স্টেপটা কি সেটা আমি আন্দাজ করতে পারি। আহিরে দিদি, তুই যে অনেক বড় একটা নাটক করছিস সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। এদিকে একলব্যের মা একলব্যকে বলতে লাগলো, শোনাকু, আমি তোকে একটা কথা বলছি। আমার মনে হচ্ছে এখানে আহিরি কোনো বড়সড় ষড়যন্ত্র করছে। আহিরি এই বাড়িতে আসার পিছনে যে একটা কারণ আছে। তখন একলব্য বলতে লাগলো, আমারও তো সেটা মনে হচ্ছে আহিরের আচরণ দেখে। এই তখন রাঙা বলতে লাগলো, শুনুরান বাবু, আমি তোকে একটা কথা বলে রাখি,
আমার তো সেই দিন থেকে সন্দেহ হয়ে গেছে আহিরি দিদির সমস্ত কিছু জানার পর। তাহলে আহিরি দিদি এই বাড়িতে একটা বড়সড় উদ্দেশ্য নিয়ে এসেছে। তাই আমাদের সবাইকে একসাথে মিলে আহিরিকে সমস্ত কুকীর্তি ফাঁস করতে হবে। এদিকে ওরা ৩ জন ঘরের মধ্যে হাসতে থাকে আর রাঙা বাইরে থেকে দাঁড়িয়ে সবটা শুনে তারপর বলতে লাগলো, "শুন বড় বৌদি, মেজদাদা বাবু আর আহিরি দিদি, তোদের সবাইকে না মা নিচে যেতে বলেছে। মা না একটা বৈঠক ডেকেছে। সেখানে নাকি সবকিছু নিয়ে আলোচনা হবে।" বৃন্দা তখন বলে উঠে, "এই রাঙা, এবার কি করবি রে? এবার তো তোর উড়ানবাবুর ভাগটা আহিরিকেও দিতে হবে। তুই কি করবি? তোর উড়ানবাবুকে তো এবার আহিরি নিয়ে নেবে।" বৃন্দা তখন বলতে লাগলো, "শোন বড় বৌদি, তোকে একটা কথা বলে রাখি। উড়ানবাবু কি আমার হবে না অন্য কারো হবে সেটা একমাত্র উপরওয়ালা লিখে দিয়েছে। উপরওয়ালা যদি লিখে থাকে আমার হবে, তাহলে আমার থেকে কেউ না কেড়ে নিতে পারবে না। আর যে কেড়ে নিতে আসবে তার অবস্থা আমি কি করি দেখিস।" এই বলে সেখান থেকে চলে গেলে আহিরি তখন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "বড় বৌদি, দেখতে পেয়েছো ওর তেষ্টা? দেখতে পেয়েছো?" বৃন্দা তখন বলতে লাগলো, "আহিরি, তুমি একদম রাখবে না। ও না তোমাকে রাগিয়ে দেওয়ার জন্য এই কথাগুলি বলেছে। তোমাকে আমি একটা কথা বলে রাখি, এখন আমাদের রাগলে চলবে না। আমাদেরকে যা করতে হবে ধীরে সুস্থে এবং শান্ত মস্তিষ্কে করতে হবে।" সার্থকী তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা বড় বৌদি। কোনো রকম তো অসুস্থতা নাটক করে আর মিথ্যে প্রেগন্যান্সি নাটক করে এ বাড়িতে কিন্তু আমরা রয়ে গেছি। তারপরে কিন্তু আমাদেরকে কিন্তু এ বাড়িতে রাখবে না। দূর, দূর করে তাড়িয়ে দেবে। আর সেটা করবে রাঙ্গা। তাই এর আগে আমাদেরকে রাঙ্গাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। আর সেটা একমাত্র করতে পারবে আহিরি। আহিরি যেহেতু মাঠে নেমে গেছে, আহিরিকে সাহায্য করা আমাদের দুজনের কিন্তু এখন কর্তব্য। তাহলে হাত মিলাও আহিরির সাথে।" এই বলে ৩ জন হাত মিলিয়ে নেয়। তারপর ওরা যখন নিচে নেমে আসতে থাকে, তখন একলব্যের বাবা বলতে লাগলো, "কি দরকার ছিল? কি দরকার ছিল ওদেরকে এ বাড়িতে থাকতে দেওয়ার? ওরা ৩ জন এখন একসাথে হয়েছে।" তখনই রাঙা বলতে লাগলো, "শোন বাবা, সব প্রতি বৎসর তো দুর্গাপূজার দশমীতে মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। এই বৎসর না হয় মা দুর্গার সাথে, সাথে আমরা ৩ অশুভ শক্তিকেও বিসর্জন দিয়ে দেব?" তখন এই কথাগুলি শুনে ফেলে ওরা ৩ জন আর ৩ জনে থমকে দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো, "কি বলছো? কি বলছো এসব?" তখন এই কথাটা বলতেই এই রাঙা তখন বলতে লাগলো, "ও তোরা এসে গেছিস?" তখনই একলব্যের মা বলতে লাগলো, "শোনো আহিরি, আমি তোমাকে একটা কথা বলে রাখি। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তুমি আমার আক্কুর জীবনে ঢুকে পড়তে চাইছো জোর করে। কিন্তু আক্কু তোমাকে কিছুতেই গ্রহণ করতে চাইছে না। কারণ এখন আক্কুর আর রাঙার মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়ে গেছে, সেই সম্পর্কটা কেউ আর চাইলেও ভেঙে দিতে পারবে না। আর সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। তাই তোমাকে যদি আক্কুর জীবনে থাকতে হয়, তোমাকেও দায়িত্ব নিতে হবে। তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরিয়ে বেড়াবে আর রাঙা সবকিছু করবে সেটা তো হতে পারে না। বাড়ির সমস্ত দায়িত্ব তোমাকে ভাগ করে নিতে হবে। রান্নাবান্না থেকে শুরু করে সবকিছু। কাল সকালবেলা থেকে তুমি কাজে নেমে পড়বে।" আহিরি তখন বলতে লাগলো, "একমাত্র কি রাঙাই এবারে ভালো বউ হতে পারবে? আমিও হতে পারবো। চেষ্টা করলে কি না পারা যায়। আমি করে দেখাবো আন্টি। আপনি কোনো চিন্তা করবেন না। কালকে সকালবেলা থেকে আমি চেষ্টা করব ও ভালো বউ হওয়ার।" আর এদিকে প্রণীতা তখন বলতে লাগলো, "শোনো বৃন্দা, কালকে ডাক্তার আসবে। আর ডাক্তার এসে তোমাকে আবার চেকআপ করবে।" এই কথা বলতেই বৃন্দা তখন বলতে লাগলো, "মা, আবার চেকআপ?" সব্য তখন বলতে লাগলো, "হ্যাঁ, শোনা, চেকআপের তো দরকার আছে।" আর কাছে গিয়ে বলতে লাগলো, "শেষবারের মতো তোমাকে যে এই কথা বলতে" বৃন্দা তখন বলতে লাগলো, "একদম চুপ করো সব্য। তোমরা কি আমাকে অবিশ্বাস করছো?" তখন প্রণীতা বলতে লাগলো, "না, অবিশ্বাস করছি না বৃন্দা।" এই বলে প্রণীতা সেখান থেকে চলে যায়। তখনই বৃন্দা বলতে লাগলো, "এবার আহিরি আমি কি করব?" আহিরি তখন বলতে লাগলো, "বড় বৌদি তোমাকে যেটা বলেছি সেটা করবে। এবার তুমি কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়ার অভিনয়টা তোমাকে করতে হবে।" আর রাঙা বলতে লাগলো, "তোরা কি ভেবেছিস? তোদের সমস্ত কথা তো আমি শুনে ফেলেছি। দেখা যাক কি করে তোরা মিসক্যারেজ হয়ে যাওয়ার অভিনয়টা করিস। এবার না আমি হাতে নাতে ধরবো তোদের ৩ জনকে। তারপর দেখ তোদেরকে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে আমি এই বাড়ি থেকে বের করে দিই।" তো বন্ধুরা, সত্যি, সত্যি কি রাঙা এবার ৩ জনকে হাতে নাতে সবকিছু ধরে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে। আর সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। যাতে আমি ভিডিও দেওয়ার সাথে, সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।